নাম বলেন। জি। আমার নাম মোহাম্মদ ফোরকান হোসেন। আমি 10 বছর যাবৎ আমি একটি ডাক্তারি পেশায় আছি। আমি 10 বছরে প্রায় 3000 আমি সুন্নতে খাতনা মুসলমানি আমি করেছি। সেখানে আমি প্রায় 200-250 মতন আমি ফ্রি মুসলমান করি। কারণ অনেক লোক এই অঞ্চলের গরিব অসহায় মানুষ, তারা আমার কাছে আসে এবং অনেকেই বলে যে আমার কাছে টাকা নাই, কিন্তু টাকা না থাকলে আমি আপনাদের ফ্রি মুসলমানি করে দেব। এবং যে আমি আমার ঘোষণাই আছে, যারা এতিম বাচ্চা যারা আছে তাদেরকে আমি ফ্রি মুসলমানি করি। তো এর মধ্যে আমার এখন পর্যন্ত কোথাও কোনো কমপ্লেন আসে নাই। এটা আপনারা এই অঞ্চলে যদি খোঁজ নেবেন, দেখবেন যে কোনো কোনো যদি কোনো কমপ্লেন থাকে তাহলে আমরা জানতে পারবেন। আমি সুনামের সহিত আমার এই কাজ পরিচালনা করে আসছি। সাথে সাথে আমার একটু ছোটো ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমি দীর্ঘদিন একটি দল করি। আমার দলের নাম ন্যাশনাল পিপলস পার্টি। আমি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক হিসাবে আছি এবং জালকাঠি নলছিটি 2 আসনে আমি 2 বার এমপি প্রার্থী হিসাবেও আমি এখানে নির্বাচন করেছি, সেটাও আপনারা জানেন। তো এই নির্বাচনকালীন সময়ও আমার কিছু অপোজিশন লোক কিছু তারা আমার পিছে তারা এই শত্রু ভাবাপন্ন হইয়া তারা আমার বিরুদ্ধে নানা রকম অপপ্রচারের আগেও তারা চালাচ্ছে। সেক্ষেত্রে গত 25 তারিখের দিকে আমি একটি মুসলমানি করেছি। সেটা হলো আমার চেম্বারে না, এটা হলো আখরপাড়া বাজারে। তো এই বাজারের এই ভুক্তভোগী ফ্যামিলি তারা বলছে যে একটা মানে তারা গরিব, বলছে যে এই বাচ্চাটিকে মুসলমানি করতে হইবে, তারা 500 টাকা দেবে। তাই আমি বলছি গরিব মানুষ সমস্যা নাই, যেহেতু আমি রাজনীতি করি, গরিব মেহনতি মানুষের সেবা করাই আমার ধর্ম এবং আমার জীবদ্দশায় মানুষের ফ্রি সেবা করে যেতে চাই। সেই ক্ষেত্রেই আমি বলছি যে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি রমজানের রোজার ইফতারের জাস্ট আগাখানে আমি এই মুসলমানিটি করেছি। কিন্তু তারা বাচ্চাটা যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তারা আমার কাছে আসবে। তারা একবার আসছে যে তার একটু ব্যথা আছে, আমি তাকে আর একটা ঔষধ দিয়েছি যে এটা খাওয়ান। কিন্তু তারা 3-4 দিন পরে 5 দিনের দিন তারা বাচ্চাটাকে গোসল করাইছে। তারা আবার একটু মাজারপন্থী লোক, তাদের বাবা নাকি গোসল করাইতে বলছে। সে গোসল করাই বাচ্চাটার শরীরে অ্যালার্জির সমস্যা আছে, তার যে পেনিসে গোটা গোটা আছে। তো শরীরে সে যখন গোসল করায় তাকে মেহেদি দিয়েছে, হলুদ দিয়েছে, মেহেদি দিয়েছে, সেই ক্ষেত্রে তার অ্যালার্জিক রিয়াকশন হয়তো বাড়ছে, যেটা আমি আন্দাজে বুঝি। আমার কাছে তো তারা আসে নাই। তো এই রিয়াকশনের ক্ষেত্রে তার শ্বাসকষ্ট হইতে পারে। তারা চিকিৎসার জন্য তাদের কোনো আত্মীয় তাদেরকে বলছে তোমরা ঢাকায় নিয়ে আসো। তো যদি একটা লোক যায়, সে আমি মুসলমানি করছি, সে তো আমার কাছে প্রথম আসবে। যে আমি যদি না পারি, যে আপনি দেখেন যেহেতু মুসলমানি করছেন, এখন এই মুসলমানিতে কোনো সমস্যা হয় না, তার পেনিসে কোনো ইনফেকশন নাই, পেনিসের কোনো সমস্যা নাই, সেটা শুকিয়ে গেছে, তার বডির সমস্যা। এখন একটা কারণে বডিতে মানুষের যে কোনো সময় সমস্যা হইতে পারে অ্যালার্জির মাধ্যমে। আপনারা জানেন যে একটা রুগী যদি আয়রন স্যালাইন সে গ্রহণ করে, তাইলে কিন্তু তাকে অ্যালার্জির একটা ট্যাবলেট দিতে হয়, কারণ তার অ্যালার্জিক রিয়াকশন হয়। আয়রন স্যালাইনগুলো বডিতে অ্যালার্জিক রিয়াকশন হয়, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়। তো এই নিয়ে এখন বিভিন্ন কিছু সাংবাদিক আছে যারা এবং কিছু দুষ্কৃতিকারী লোক আছে যারা আমার বিরুদ্ধে চরমভাবে অপপ্রচার চালাইতে আছে যে এই সমস্যা হয়েছে আমার জন্য। কিন্তু আদৌ কিন্তু মুসলমানদের যদি সমস্যা হইলেও সমস্যার কিন্তু একটা সমাধান আছে। যেহেতু আমি আছি, আমি একজন রাজনীতিবিদ, আমি যেহেতু এখানে আছি, জনগণের সেবা যেহেতু আমি করতে চাই একজন রাজনীতিবিদ হিসেবে, সেক্ষেত্রে কিন্তু আমার কাছে তারা রাজনৈতিক সেবাও পেতে পারে, বা অন্য লোকও আমার কাছে এসে বলতে পারে যে এইটা, যে এখানে যেহেতু আমি নিজে উপস্থিত, তারাও জানে যে সে একজন এমপি নির্বাচন করছে সদ্য। আমি এই নির্বাচন আপনার 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমি একজন প্রার্থী, সেটা কিন্তু তার কাছে আমার কাছে যে কোনো লোক এসে বলতে পারে। আমি ছোট মানুষ হইলেও, আমি নির্বাচিত না হইলেও আমার কাছে কিন্তু মানুষ আসার কথা যে আমরা এই বিপদে আছি। তো তারা সেটা না করে সেটা মানুষের প্ররোচনায় পড়ে তারা বিভিন্ন মহলে আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য তারা এই অপপ্রচারে লিপ্ত হয়েছে। কিন্তু ভুক্তভোগী লোকের সাথে, তাদের সাথে এই ফ্যামিলির যে তাদের সাথে কথা হয়েছে, যেটা আমরা এটা জানি না। এটা মানুষ এভাবে করতেছে, কী কারণে করতেছে যেটা তারা বলতে পারে না। কিন্তু তারা আমার প্রতি অনেকের হয়তো ক্ষোভ থাকতে পারে, রাজনৈতিক ক্ষোভ থাকতে পারে, সেই ক্ষোভটা তারা এর মাধ্যমে তারা ইয়া করছে। কিন্তু আমি যদি আমার যদি কোনো এর মধ্যে ভুলভ্রান্তি থাকে, আমার সার্টিফিকেট আছে। আমি 3 বছর মেয়াদি যশোরে আমি ডিপ্লোমা করেছি, সেখানে আমি এটা করার জন্য আমি এই কাজটার প্রশিক্ষণ নিয়েছি।
এবং এটা গ্রামগঞ্জে আপনারা জানেন যে একজন ওস্তাদ যারা আছে তারা কিছুই জানে না, একটা ঔষধও লিখতে পারে, তারাও কিন্তু এই কাজগুলো অহরহ করতেছে। এটা একটা বেশি, এটা জটিল কোনো একটা সার্জারি না, এটা অত বেশি ইয়ে নাই, যে কোনো মানুষেরা তারা বংশানুক্রমে তারা করতেছে। আমার বংশে কেউ এরকম নাই, কিন্তু আমি কাজটা করি মানুষের সেবা করার জন্যই মূলত, যে মানুষ আমার কাছে সেবা পাওক, যাতে মানুষের গরিব মানুষ, এই দেশের মানুষ তারা উপকৃত হোক। কিন্তু যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাইতেছে আমি তার তীব্র নিন্দা জানাই।